এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। হোলির উৎসবে মেতে ওঠার আগে উত্তর ভারতের একাংশের ঘুম ভাঙল জোরালো কম্পনে। শুক্রবার ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.2। রাত 2:50 নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে কার্গিলে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে লাদাখেও। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার গভীরে। হঠাৎই কম্পন অনুভূত হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ভারী শিলাবৃষ্টিতে বাতাগান্দি এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের বাড়ির টিনের ছাউনি ফুটো হয়ে গিয়েছে। শিলাবৃষ্টির কারণে চরম দুর্ভোগে রাত কাটিয়েছেন একাংশ ক্ষতিগ্রস্তরা। জমিতে থাকা বিভিন্ন ধরনের ফসলেরও ক্ষতি হওয়ার পাশাপাশি গবাদি পশুর উপরও পড়েছে মারাত্মক প্রভাব। প্রায় 20 থেকে 15 মিনিটের শিলাবৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত অবস্থায় সৃষ্টি হয়েছে পাথারকান্দিতে। ক্ষতিগ্রস্তদের খবর নিলেন বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সার্কেল অফিসার সহ বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মন্ডল বিজেপির সভাপতি। হোলির দিনে ঘটে গেল মারাত্মক ট্রেন দুর্ঘটনা। রেল লাইনে ট্রেনের সামনে হঠাৎ চলে আসে একটি লরি। মুম্বাই অমরাবতী এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা গম বোঝাই লরিটিকে প্রায় 500 মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল অমরাবতী এক্সপ্রেস। ধাক্কার জেরে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে লরি সহ ক্রসিং এর বার। পুরনো রেলওয়ে ক্রসিং ভেঙে সরাসরি রেল ট্রেকে ঢুকে পড়ে সবজি বোঝাই লরিটি। লরির সঙ্গে সংঘর্ষের পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় লরি চালক এবং খালাসি। ভুয়ো জন্মের সার্টিফিকেট সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে বড় সফলতা হাইলাকান্দি পুলিশের। ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। ধৃত হোসেন আহমেদ, সিরাজুল ইসলাম লস্কর, ওম প্রকাশ সিং, দীনেশ কর্মী, বর্মানন্দ কর্মী এবং সুরজ রবিদাস। ধৃত সিন্ডিকেট চক্রের মোবাইল থেকে উদ্ধার হয়েছে 104টি ভুয়ো জন্মের প্রমাণপত্র। বরাক উপত্যকার 3 জেলায় সক্রিয় রয়েছে ভুয়ো বার্থ সার্টিফিকেট সিন্ডিকেট চক্র। ভুয়ো জন্মের প্রমাণপত্র প্রদানকারী সিন্ডিকেট চক্রে করায়ত্ত করতে তদন্ত অব্যাহত আসাম পুলিশের। উত্তর পূর্ব ভারত সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিন্তু সফর সূচিতে নেই মণিপুর। আসাম মিজোরাম ঘুরে ফিরে যাবেন দিল্লি। শুক্রবার রাতে আসামের জোরহাটে পৌঁছাবেন অমিত শাহ। আগামীকাল দেড়গাঁওয়ের কর্মসূচি শেষ করে শাহ রওনা দেবেন মিজোরামের উদ্দেশ্যে। প্রায় 2 বছর ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর না যাওয়া নিয়ে প্রায়ই কেন্দ্রীয় সরকারকে বিদ্ধ করে বিরোধীরা। আর সেই আবহে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তর পূর্ব ভারত সফরে আরেক দফা কটাক্ষ বিরোধীদের। এক রাতে বৃষ্টিতে শিলচর কালাইন সড়কের তারাপুর শিববাড়ি রোডের অবস্থা বেহাল। জলকাদা একাকার রাস্তার দরুন ব্যাহত হয় যান চলাচল, দেখা দেয় যানজট। তারাপুর শিববাড়ি রোড দিয়ে পথচারী এবং গাড়ি চালকরা অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যায়। দীর্ঘদিন থেকে রাস্তার উন্নয়নের কাজ শুরু হয়েছিল, কিন্তু মাঝপথে বৃষ্টি পড়ায় চোখে সর্ষে ফুল দেখছেন স্থানীয় জনগণ। শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে আর জীবিত বাড়ি ফেরা হলো না যুবকের। বিয়ের 8 দিনের মাথায় শীতের সিঁদুর মুছে গেল স্ত্রীর। উদারবন্দের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের। ঘটনা উদারবন্দ থানার অন্তর্গত মাঝেরগ্রাম ডলুগ্রাম পূর্ত সড়কের দুর্গানগর চা বাগানের ধূপগড়ের পাশে। হত যুবক স্কটপুর চা বাগানের বাসিন্দা মন্টু রিকিয়াসনের ছেলে 23 বছরের বিধান রিকিয়াসন। সে বাইক নিয়ে থাউলু চা বাগানে তার শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। স্বামী হত্যাকারী স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। 2023 সালের 21 ফেব্রুয়ারি স্বামী ফারমিন উদ্দিনকে হত্যা করেছিল স্ত্রী মাম্পি বেগম। ভালোবেসে মাম্পি বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ফারমিন উদ্দিন লস্করকে পারিবারিক কলহের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছিল। রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করার পর কাছাড়ের দায়রা জজ আজ আদালতে হত্যাকারী স্ত্রী মাম্পিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় মাম্পি বেগমকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে আরো 10,000 টাকা। নিলামবাজার পুলিশের সফল ড্রাগস বিরোধী অভিযান। বৃহৎ পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার 2 পাচারকারী। নওগাঁ জেলার ড্রাগস পাচারে বৃহৎ চক্রে নিলামবাজার পুলিশের হানা। বনুগ্রামের কবির উদ্দিনের ঘরে অভিযান চালিয়ে 1800 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে নওগাঁর মাদক পাচারকারী আব্দুর রহমান এবং সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে আজ পেয়ে পালিয়ে ফেরার করে মালিক কবির উদ্দিন। ধলাইয়ের ভাগা বাজার থেকে এক যুবককে দিন দুপুরে তুলে নিয়ে বেধড়ক মারধরের ঘটনা প্রকাশ্যে এসেছে। পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার সন্ধ্যার পর যুবককে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 4 জনকে অভিযুক্ত করে লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে একটি মামলা দায়ের করেছেন আলী হোসেন চৌধুরী। ঘটনাটি আদৌ অপহরণ নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। হাতের নাগালে ঝুঁকিপূর্ণ অবস্থায় হাই ভোল্টেজ বিদ্যুতের তার ঝুলছে। যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা। উত্তর ভাঙ্গারপাড় স্প্রিং ডেলস একাডেমির বিপরীতে হাতের নাগালে বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে সেই হাই ভোল্টেজ বিদ্যুতের তার। কালাইনের এসডিওর সাথে যোগাযোগ করলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। বিদ্যুৎ বিভাগের চরম উদাসীনতার ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চোরের আতঙ্কে এক প্রকার অতিষ্ঠ উত্তর ত্রিপুরা জেলাবাসী। এতদিন ধর্মনগর এবং চুরাইবাড়ি থানা এলাকার সিরিজ চুরি ঘটলেও এবার চোরের দলের টার্গেট কদমতলা থানা এলাকা। বৃহস্পতিবার গভীর রাতে কদমতলা জিপি 6 নম্বর ওয়ার্ডের অলোক কান্তিনাথের বসত ঘরে হানা দিল চোরের দল। ঠাকুর ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ অর্থ এবং সোনা নৌকা নিয়ে চম্পট দিয়েছে চোর চক্র। পুলিশ গোটা ঘটনা পরিদর্শন করে একটি চুরির মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে।
রঙের উৎসব দোলকে কেন্দ্র করে হাইলাকান্দিতে উচ্ছল পরিবেশ। হাইলাকান্দি বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা আজ বসন্ত উৎসব উদযাপন করেছে। হাইলাকান্দি সঙ্গীত মহাবিদ্যালয়ে আজ স্থানীয় রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গণে বসন্ত উৎসবের আয়োজন করে কচিকাঁচা নৃত্যশিল্পীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কালজয়ী গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। এছাড়াও একে অপরকে আবির মেখে শুভেচ্ছা ও বিনিময় করে। ভারতের মাটিতে অবৈধ অনুপ্রবেশ কিছুতেই কমছে না। এবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহর থেকে আটক 4 রোহিঙ্গা সহ 2 ভারতীয় দালাল। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী শিবির থেকে ভারতীয় দালালদের মারফত অবৈধভাবে অনুপ্রবেশ করে ধরা পড়েছে। তারা মাথাপিছু 50,000 টাকা দালালকে দিয়ে অবৈধভাবে কৈলাসহর সীমান্ত টপকে ভারতের মাটিতে প্রবেশ করেছে বলে জানিয়েছে। পরে সেখান থেকে তারা ধর্মনগর আইএসবিটিতে আসে। সেখান থেকে আসামের বদরপুর হয়ে দিল্লি যাওয়ার কথা ছিল তাদের। মূলত কাজের সন্ধানে ভারতের মাটিতে প্রবেশ করেছে তারা, এমনটাই জানিয়েছে। আজ করিমগঞ্জ কলেজে খেলার মাঠে হোলি উৎসবে মেতে ওঠেন যুবক যুবতীরা। শ্রীভূমি শহরের যুবকদের উদ্যোগে করিমগঞ্জ কলেজে খেলার মাঠে উৎসব ইভেন্টের আয়োজন করা হয়। সেই ইভেন্টে শহর এবং আশপাশের যুবক যুবতীরা যোগদান করেন এবং একে অপরকে রং লাগিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা যায়। ধর্মনগর রেল স্টেশনে অমৃত ভারত রেল স্টেশনের কাজ অতি নিম্নমানের হচ্ছে এবং খুব ধীর গতিতে চলছে। তাছাড়া ব্যবহৃত নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ কাজ চালানোর অভিযোগ সহ একাধিক দাবি দাওয়া নিয়ে ধর্মনগর মন্ডলের ডেপুটেশন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে ধর্মনগর রেল স্টেশনের সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্দেশ্যে আজ স্মারকপত্র প্রদান করা হয়। দোল পূর্ণিমা উপলক্ষে আজ বসন্ত উৎসব পালন করল শিলচর প্রেস ক্লাব। একে অপরকে রং লাগিয়ে বসন্ত উৎসব উদযাপন করতে দেখা যায় সবাইকে। বসন্ত উৎসব উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা সবাইকে প্রেস ক্লাবের পক্ষ থেকে হোলি উৎসবের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। হোলির উৎসবের মধ্যে বিপর্যয়। গুজরাটের রাজকোটে একটি আবাসনে আগুন লেগে মৃত্যু হলো অন্তত 3 জনের। আবাসনের ভেতরে আটকে পড়েন প্রায় 30 জন। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। বহু মানুষ ভিড় জমিয়ে ফেলেন আবাসনটির সামনে। ভিড় সরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল বাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনে আবাসনের ভেতরে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়। শিরোনাম এই পর্যন্ত। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।